গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আসলে বেশ কিছুদিন আগে আমরা যে মায়াপুর ইস্কন মন্দিরে গেছিলাম, তখন তো কিছু ব্লগ শেয়ার করেছিলাম, বাট সেভাবে ডিটেলসে কোনো কিছুই শেয়ার করিনি। তাই আজ ভাবলাম মায়াপুরে ইস্কন মন্দিরে যে আমরা যখন লাঞ্চ করি, তো সেটা কিভাবে কুপন নিতে হয়, কখন থেকে খাওয়া দাওয়া শুরু হয়, বা লাইনে দাঁড়ানোর আগে কী কী করতে হয়, সেই সব ডিটেলস নিয়ে আজকের ব্লগে চলে এলাম। তো আজকে আমরা মায়াপুরে যাওয়ার আগে ঠিক 11টার দিকে আমরা পৌঁছে গেছিলাম। তারও আগে পৌঁছে গেলে ভালো হতো। তো আমরা কুপন কেটে নিয়েছিলাম। আমরা যেহেতু 4 জনে গেছিলাম, তো কুপন কেটে ঠিক 12:30 থেকে ওখানে লাইন দেওয়া শুরু হয়ে যায়। আজকে আমরা লাঞ্চ করেছিলাম আ অ মায়াপুর ধামের হচ্ছে, ওটা হচ্ছে গীতা ভবনে। গীতা ভবনে আমরা লাঞ্চ করেছিলাম। তো ওখানে লাইন দিতে হয়। লাইন দেওয়ার আগে যে যার মানে যে পায়ের শু টু সব কিছু একটা ব্যাগে পুরে ওদের র‍্যাক করা থাকে, ওইখানে রাখতে হয়। তার আগে ওইখানে সব ট্যাপ ফ্যাপ করা আছে, ওখানে হাত টাত ধুয়ে সবাই লাইনে দাঁড়াতে হয় আর কি। তারপর যখন ওপেনিং শুরু হয়ে যায়, তো আমরা সবাই একে একে ওখানে প্রবেশ করি। এই দেখুন, সবাই একে একে আসছে। এখানে এক একটা মানে ধাপ মানে ক্ষেপে কি বলে ওটাকে জানি না আমি ঠিক। মানে অ্যাট এ টাইমে প্রায় এখানে ১০০, ২০০, ৩০০, ৪00-৫০০ জন একসঙ্গে বসে যেতে পারবে। এতটাই জায়গা এখানে। এই সবাই আসা শুরু হয়ে গেছে। এরা আগে থেকেই এসব মানে এদের ম্যানেজমেন্টের সব কিছু বেশ সুন্দর। তো আমরা লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে এলাম সোজা গোশালাতে। এখানে গোশালার ভেতরে অনেকে মানে ঠাকুরের জন্য প্রণামী বা ঠাকুরের কথা ভেবে প্রণামী বা গরুদের খাবারের কথা ভেবে সবাই ওই প্রণামী বাক্সে টাকা রাখছিল দেখছিলাম। তাছাড়া ওখানে খাবারও পাওয়া যায় গরুকে খাওয়ানোর জন্য। তো এখানে আমরা কি করছিলাম, আমরা ভাবছিলাম যে আমরাও খাবার কিনে ওই গোশালায় গরুদেরকে খাওয়াবো। তাই দুদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই দেখো, এদের শিংটা দেখো শুধু। দেখলেই এদের ভয় লাগে বিশাল। কিন্তু এত ভালো যে কোনো কিছুই বলে না। এই দেখো, একে আমরা সবাই মিলে খাবার খাওয়াতে এসেছি। ফার্স্টে আমাকে দিয়েছে খাবার খাওয়াতে। আমার ওকে দেখেই এত ভয় লাগছিল। দাদারা তো ভীষণ মজা নিয়েছেন যে, "তুমি এইভাবে এত ভয় পাও?" সিরিয়াসলি আমার ভীষণ ভয় লাগছিল। লাস্টে তো আমি খাওয়াতেই পারিনি। আমার হাসব্যান্ড সঙ্গে ছিল, তো ওই খাইয়েছিল। এই দেখো। কিছুই বলে না। কিন্তু ওর মানে উম এত বড়, দেখলেই ভয় লাগছিল। খাওয়াবো কি? তো আমরা ভাবলাম যাই একটু ফটো সেশন করে নেব। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এর শিংগুলো এত বড়, সবাই এসে মাথায় হাত বোলাচ্ছে, গলায় হাত বোলাচ্ছে, পাশে দাঁড়িয়ে এই দেখো আমার বান্ধবীরও কাজ দেখো। ও ভয় পাচ্ছে। কিন্তু ও খাওয়াবে। আর ও খাওয়াতে পারছে না। বাট ও হাত বোলাচ্ছিল দেখছিলাম। আ হ্যাঁ, তারপরে দাদাও খাইয়ে দিল। দাদাকে বললাম গরুর মাথায় হাত বুলিয়ে দাও। এই দাদা যাচ্ছে। তারপর কিছু ফটো সেশন করলাম। যাই হোক, সব মিলিয়ে ব্লগটা সবাই দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন। টাটা।